দেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক বইয়ের দোকান রকমারি.কমে মিলছে না প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সায়েন্স ফিকশন লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই। বিষয়টি নিশ্চিত করে রকমারি কর্তৃপক্ষ বলেন, আমাদের সাইট থেকে তার সব বই নট অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের স্লোগানের প্রেক্ষিতে নিজের একটি ওয়েবসাইটে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তাতে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। তিনি আরো লেখেন, আর যে কদিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে? আন্দোলন নিয়ে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের এমন প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। দেশব্যাপী চলছে সমালোচনা। একই সঙ্গে জনপ্রিয় এই লেখকের সব বই বয়কটের ডাক দেওয়া হয়েছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। এরপরই বুধবার 17 জুলাই সকাল থেকে জাফর ইকবালের সব বই নট অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে রকমারিতে। শুধু রকমারি নয়, প্রগতি বইঘরও ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এই একই ইস্যুতে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বই কেনার প্ল্যাটফর্ম বুকস অফ বেঙ্গল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭৭,০০০ অনুসারী রয়েছে তাদের। দেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক বইয়ের দোকান রকমারি.কমে মিলছে না প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সায়েন্স ফিকশন লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই। বিষয়টি নিশ্চিত করে রকমারি কর্তৃপক্ষ বলেন, আমাদের সাইট থেকে তার সব বই নট অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের স্লোগানের প্রেক্ষিতে নিজের একটি ওয়েবসাইটে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তাতে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। তিনি আরো লেখেন, আর যে কদিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে? আন্দোলন নিয়ে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের এমন প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। দেশব্যাপী চলছে সমালোচনা। একই সঙ্গে জনপ্রিয় এই লেখকের সব বই বয়কটের ডাক দেওয়া হয়েছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। এরপরই বুধবার 17 জুলাই সকাল থেকে জাফর ইকবালের সব বই নট অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে রকমারিতে। শুধু রকমারি নয়, প্রগতি বইঘরও ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এই একই ইস্যুতে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বই কেনার প্ল্যাটফর্ম বুকস অফ বেঙ্গল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭৭,০০০ অনুসারী রয়েছে তাদের। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।